আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে। সেটা হলো, আমাদের কাছে এক ভাই প্রশ্ন পাঠিয়েছেন যে স্বপ্নযোগে তিনি দেখেছেন যে তার হাতের আঙুল কেটে গেছে। আমি বিষয়টা যখন একটু বিস্তারিত জানতে চেয়েছি, তখন তিনি আমাকে জানিয়েছেন যে কোনো একটা কাজ করতে গিয়ে তিনি স্বপ্নযোগে দেখছেন যে তার দুইটা হাতের আঙুল একসঙ্গে কেটে গেছে। তো আসলে যদি হাতের আঙুল কেটে যায়, নখ উপড়ে যায়, অথবা নখ কাটতে গিয়ে সেখান থেকে ব্লিডিং হয়, রক্ত বের হয়, পায়ের নখ কাটা অথবা হাতের নখ কাটা, হাতের আঙুল কেটে যাওয়া, আঙুলের মাথা কেটে যাওয়া, এ ধরনের ব্যাখ্যাগুলোকে সব একসঙ্গে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এটা তিনটি জিনিসের আলামত বহন করে। এক নম্বর হলো ছোটখাটো বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সোলেমানি খাবনামার ভিতরে বলা হয়েছে যে বাম হাতের আঙুল কেটে যাওয়া কিংবা বাম পায়ের আঙুল কাটা, নখ কেটে যাওয়া, কোনো কাজ করতে গিয়ে নখ উপড়ে যদি যায়, তাহলে সেগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যে হঠাৎ করে তার নামে বদনাম ছড়ানোর সম্ভাবনা রয়েছে। অর্থাৎ লোকালয়ে তার নামে বদনাম ছড়িয়ে পড়বে। সেটা হতে পারে বাস্তবেই এই বদনামের কাজ তার ভিতরে আছে, সেই ধরনের কোনো কাজের সাথে জড়িত, অথবা সেটার সাথে জড়িত না, কিন্তু মানুষ তার নামে বদনাম ছড়িয়ে দিয়েছে। তাহলে একটা দিক পেলাম আমরা, ছোটখাটো কোনো বিপদের লক্ষণ। দ্বিতীয় নাম্বার হলো তার নামে বদনাম ছড়ানোর সম্ভাবনা রয়েছে। তৃতীয় নাম্বার হলো আল্লাহ তাআলা এই ছোট ছোট মুসিবতের মাধ্যমে, বালা মুসিবতের মাধ্যমে আল্লাহ তাআলা তার জীবনের ছোট ছোট গুনাহগুলোকে ধুয়ে মুছে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন। তো আসলে সগীরা গুনাহ মাফ হওয়ার অনেকগুলো মাধ্যম রয়েছে। সেই মাধ্যমগুলোর ভিতরে রয়েছে ছোটখাটো বিপদ হওয়া। এমনকি হাদিসের ভিতরে এসেছে যে মুসলমানের, মুমিনের পায়ের ভিতরে যদি একটা কাঁটাও বিঁধে যায়, তাহলে সেই কাঁটা বিঁধার কারণে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহ মাফ করে দেন। মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়। পথের কাঁটা সরিয়ে দিলে সগীরা গুনাহ মাফ হয়। অনেকভাবে সগীরা গুনাহ মাফ হতে পারে। তাহলে ছোটখাটো বিপদ আসা, এটাও কিন্তু সগীরা গুনাহ মাফ হওয়ার আলামত। তাহলে তিনটি দিক পেয়েছি আমরা, প্রত্যেকটি দিকের ব্যাখ্যা আলাদাভাবে উল্লেখ করেছি। বিশেষ করে তাফসিরুল আহলাম গ্রন্থে আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন যে হাত কাটা, পাও কাটা, এগুলো আসলে সাধারণত বিপদের আলামত। তবে এগুলো কখনো গুনাহ মাফের মাধ্যমও হতে পারে। বাস্তব জীবনে যেহেতু বিপদ আসা গুনাহ মাফের মাধ্যম, স্বপ্নযোগেও এটা দেখা গুনাহ মাফের একটি আলামত হতে পারে। তো দর্শক, আমরা তিনটি ব্যাখ্যার কথা উল্লেখ করেছি। তিনটি ব্যাখ্যাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। তো সেই হিসেবে আমাদেরকে ব্যাখ্যা বুঝে নিতে হবে। যদি কোনো ক্ষেত্রে আমাদের ব্যাখ্যা বুঝে না আসে, বোধগম্য না হয়, সেক্ষেত্রে আপনাদের সুযোগ রয়েছে। আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে পেজের লিঙ্ক নিয়ে সেখানে আমাকে মেসেজ করবেন, অথবা কমেন্টস বক্সে গিয়ে আমাকে সেখানে জানাতে পারেন। ইনশাল্লাহ চেষ্টা করি আমি সকলের প্রশ্নগুলো দেখে তারপর সঠিক উত্তর দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আর রুইয়াতুস সালিহা, ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা, উপভোগ করা তৌফিক দান করুন। আলবিদা, মা আসসালামা।